বিগত 3 মাস পূর্বে আমাদের এই ব্রিজটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে উপজেলা থেকে উপজেলা প্রশাসনের লোকজন আসে, আমরা ব্রিজটা দেখানোর পরে এরা তারা বলছে যে দ্রুত কাজ করবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। জনদুর্ভোগ হচ্ছে এবং এলাকাবাসী যারা অটো চালায়, ভ্যান চালায়, এদের অনেক সমস্যা হইতেছে। মানুষের চলাচল বিঘ্ন করছে। তারপরে মালবাহী কোনো ট্রাক আসতে পারতেছে না। মাছের ব্যাপারীরা আছে, গরু ব্যাপারীরা আছে, কিন্তু গাড়ি পার করতে হইতেছে না। আমরা বলছিলাম যে একটা এই সাইড ব্রিজ করার জন্য, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। আমি উপজেলা এবং যারা উপজেলা প্রশাসন আছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করবো যে এই সাইড ব্রিজটা দ্রুত করার জন্য এবং এই ব্রিজটি সম্পূর্ণ করার জন্য আমি অনুরোধ করি। আসসালাম, আমার নাম মীর আব্দুল গনি। যে আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান। আমাদের এই ব্রিজটা বিগত মাস 3 ধরে ভেঙে পড়েছে। তো আমাদের যে ছোট ছোট গাড়িগুলো আছে এইগুলো গাড়িও পারাপার করতে অনেক কষ্ট হচ্ছে। 4-5 জন মিলে একটা গাড়ি পার করা লাগে। আর বড় গাড়ি তো কোনো কথাই নেই, যাওয়ার কোনো বিকল্প রাস্তাও নাই। এই একটা রাস্তায় আপনার মুক্তাগাছা থেকে ময়মনসিং দাপুনিয়া রোড, এই একটা রাস্তায়, এই রাস্তা অনেক ঘনবসতিত আপনার যানবাহন, কিন্তু কোনো ব্রিজটার কোনো সুরাহা হইতেছে না। টানা ব্রিজ হইলে হয়তো জনদুর্ভোগটা অনেকটা হইতো, ভোগান্তি কমে আসতো। আসসালামু আলাইকুম। পারাপার হইতে পারতেছে না, তো অনেক কষ্ট হইতেছে। স্কুল কলেজ মাদ্রাসার অনেক ছাত্র আছে, তো আমাদের এই ব্রিজের পাশে একটা স্কুল আছে, তো ছাত্রছাত্রী যাতায়াত করতে পারতেছে না। বিভিন্ন অসুস্থ রোগীও আসলে এই ব্রিজ দিয়ে নিয়ে যেতে পারতেছে না। তো জন মানুষ আসলে অনেক দুর্ভোগে আছে। তো এই ব্রিজটা আসলে মেরামত করা খুব জরুরি। আমার একটা আবেদন থাকবে যে উপজেলা প্রশাসনের কাছে, যে এই ব্রিজটা অতি সত্বর নতুন করে দেওয়া হোক, যাতে মানুষ আসলে সুন্দরভাবে যাতায়াত করতে পারে। তো যদি এই ব্রিজটা নতুন করে করা হয়, তো মানুষে অনেকটা স্বাচ্ছন্দ্যভাবে রাস্তা পারাপার হইতে পারবে, যাতায়াত সুবিধা বাড়বে, ভোগান্তি কমবে।